Assalamu alaikum, my dear learners. I hope you are fine. I am also fine. Today I will discuss about key new topics, suffix and prefix. বন্ধুরা তোমরা অবশ্যই খুব ক্লিয়ার করে তোমরা এই ভিডিওটি তোমরা খেয়াল করবে যে সাফিক্স এবং প্রিফিক্স কি। তোমাদের অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এখানে পার্টস অফ স্পিচের রূপান্তর কিছু বেসিক শব্দ এখানে দেওয়া আছে। এটা রূপান্তর হবে আগে কিংবা পরে এক বা একাধিক অক্ষর যুক্ত হয়ে যখন ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে সাফিক্স এবং প্রিফিক্স বলে। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো যে কাজী নজরুল ইসলাম ইজ এ নেশন পয়েট। বন্ধুরা যেহেতু এখানে দেখো একটু যে এখানে আন্ডারলাইন করা আছে, তাহলে এই নেশন শব্দটি এখানে ইউজ হবে না, এটা বেসিক ওয়ার্ড। এর আগে কিংবা পরে এক বা একাধিক অর্থ যুক্ত ভিন্ন অর্থ প্রকাশ করবে। বন্ধুরা যেমন নেশন অর্থ কি জাতি, এখন যদি এক বা একাধিক অক্ষর যুক্ত করা হয় তখন একটা ভিন্ন একটা পার্টস অফ স্পিচে পরিণত হবে। তাহলে নেশন কিন্তু জাতি, এটা বাংলা জাতি, এটা নাউন, এর সঙ্গে যুক্ত হবে এ এল, ন্যাশনাল পয়েন্ট। বন্ধুরা আদৌ এ এল এর কিন্তু অর্থ নাই। এই যে আমাদের কি উপসর্গ বাংলা এবং কি অনুসর্গ, যে নেশন অর্থ জাতি, আর ন্যাশনাল এই যে জাতীয়, এই যে অন্তঃস্থ, এর মানে কি অন্তঃস্থ, এটার কিন্তু পৃথকভাবে এর কোনো কিন্তু অর্থ নাই। কিন্তু যখন মূল শব্দের সঙ্গে এক বা একাধিক অক্ষর যুক্ত হয়েছে তখন ভিন্ন পার্টস অফ স্পিচে কিন্তু পরিণত হয়েছে এবং বাক্যটি অর্থবোধক হয়েছে। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ এ ন্যাশনাল কি পয়েট। বন্ধুরা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, তো ন্যাশনাল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ ইজ অ্যান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা হয় একটি জাতীয় ভাষা। না বন্ধুরা এটা তো মিলছে না, এটা আন্ডারলাইন মানে এটা কি এখানে ভুল দেওয়া আছে, এটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু বন্ধুরা আমরা জানি এই যে আর্টিকেল এন্ড কিন্তু আমাকে পয়েন্ট আউট করছে, যে বুঝিয়ে দিচ্ছে যে ন্যাশনালের আগে আমাদের কি প্রিফিক্স বলবে কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টার এবং সেটা ভরযুক্ত প্রিফিক্স ইন্টারন্যাশনাল। বন্ধুরা ইন্টার, আদৌ এই ইন্টার শব্দটির কোনো অর্থ নেই, কিন্তু যখন এই ন্যাশনাল সাথে যুক্ত হয়েছে, ন্যাশনাল অর্থ কি জাতীয়, আর ইন্টারন্যাশনাল অর্থ কি আন্তর্জাতিক ভাষা। বন্ধুরা এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এভাবে যদি আমরা এক্সারসাইজ করি অবশ্যই আমরা কিন্তু আগে যেতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইট ইজ ইয়োর ন্যাশনাল, হয় তোমার জাতীয়। এটা কিন্তু সেন্টেন্সটি কিন্তু অর্থবোধক নয়। তাহলে এই যে জাতীয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কি পরিণত করব, এই অ্যাডজেক্টিভকে কিন্তু আমরা নাউন করব ন্যাশনালিটি। বন্ধুরা ন্যাশনালিটি, এই যে এটা তোমার জাতীয়তা, এটা তোমার ইহা কি তোমার জাতীয়তা। বন্ধুরা এই বিষয়টি তোমরা খেয়াল করো যে ন্যাশনাল অর্থ জাতীয়, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ইনটু কি নাউন আই টি ওয়াই, কিন্তু মূলত এই আই টি ওয়াই পৃথকভাবে কিন্তু অর্থ নেই, কিন্তু যখন এখানে যুক্ত হয়েছে তখন ভিন্ন অর্থ প্রকাশ করছে। বন্ধুরা ক্লিয়ার, ইট ইজ ইওর ন্যাশনালিটি। বন্ধুরা নেক্সট এই নেশন শব্দটি দিয়ে আমরা শুরু করেছি, যে নেশন, ন্যাশনাল, আবার শুরু করেছি আমাদের বেসিক ওয়ার্ড কি নেশন, ন্যাশনালিটি, আবার শুরু ইউ শুড হ্যাভ ন্যাশনাল, তোমার থাকা উচিত জাতীয়, অর্থবোধক নয়। ইউ শুড হ্যাভ ন্যাশনাল ইজম। অবশ্যই আমাদের বই দেখতে হবে যে কিভাবে আমরা পরিবর্তন করি এবং এর অর্থ কি। বন্ধুরা খেয়াল
করো তোমরা যে ন্যাশনালিজম, অতিরিক্ত ন্যাশনালিজম, তোমার জাতীয়তাবোধ থাকা উচিত। বন্ধুরা নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আই এম এ বাংলাদেশ, আমি হই একজন বাংলাদেশ। নো বন্ধুরা, এখানে কিন্তু একটা রাষ্ট্রের নাম, আমার দেশের নাম বাংলাদেশ, তা হতে পারে না। তাহলে অবশ্যই এই আন্ডারলাইনে বোঝাচ্ছে এখানে কোনো পরিবর্তন হবে। তাহলে আই অ্যাম এ বাংলাদেশি। বন্ধুরা তোমরা এমনি কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কিন্তু পারবে। যে আই অ্যাম বাংলাদেশি, এই যে আই যুক্ত হয়েছে, তাহলে বাংলাদেশ হলো একটি দেশের নাম, আর বাংলাদেশি, আমি বাংলাদেশের একজন কি নাগরিক, বাংলাদেশের কি একজন নাগরিক, এই যে পরিবর্তন হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ওই আর বাংলাদেশ, আমরা হই বাংলাদেশ। এটা কিন্তু বন্ধুরা কিন্তু প্লুরাল নাম্বার, এখানে ছিল সিঙ্গুলার নাম্বার আই, এটা ছিল কি প্লুরাল নাম্বার। তাহলে ওই আর কি বাংলাদেশি, তাহলে এ একজন বোঝাইছে বন্ধুরা। এখানে যেহেতু প্লুরাল নাম্বার হবে বাংলাদেশিস, বাংলাদেশিস আইএস যুক্ত হবে। এই যে কি আমার কি হলো সাফিক্স, সাফিক্স। ক্লিয়ার বন্ধুরা যে আমরা হই বাংলাদেশের নাগরিকগণ। বন্ধুরা খেয়াল করে একটু যে জোভান ইজ অ্যান আমেরিকা। বন্ধুরা এটা কেমন হলো? জোভান হয় একজন বা একটি আমেরিকা, মিলে না কিন্তু বন্ধুরা। তাহলে জোভান ইজ অ্যান আমেরিকান, এই যে এন যুক্ত হয়েছে বন্ধুরা। তাহলে জোভান হয় একজন অ্যান আমেরিকান, এখানে কনসোনেন্ট বিধায় এ হয়েছে, আর এখানে শুরুতে কিন্তু ভল আছে, এই জন্য কিন্তু অ্যান হয়েছে। তাহলে আমেরিকান, জোভান ইজ অ্যান কি আমেরিকান। বন্ধুরা এখানে আমরা খেয়াল করলাম যে এই যে রূপান্তর, যে আমেরিকাকে আমরা এন যুক্ত করে আমেরিকান, আমেরিকার কি একজন বাসিন্দা, জোভান আমেরিকার একজন কি বাসিন্দা, এন যুক্ত। কিন্তু আদৌ এই আমরা দূরত্ব যদি ফাঁকা ভাবে এন লিখি, এই এন এর কিন্তু অর্থ নেই। কিন্তু আমেরিকা, আমেরিকান, আমেরিকা দেশের নাম, আর আমেরিকান হলো আমেরিকার একজন বাসিন্দা। বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছি আমরা দে আর আমেরিকা, তারা হয় আমেরিকা, এখানে কিন্তু অর্থবোধক নয় বন্ধুরা। তাহলে দে আর প্লুরাল নাম্বার বিধায় দে আর আমেরিকানস, আমেরিকানস, আমেরিকান অর্থ সিঙ্গুলার, আর আমেরিকানস প্লুরাল নাম্বার বন্ধুরা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে আই হ্যাভ নো হেড। বন্ধুরা আমার তো মাথা আছে, কিন্তু এখানে বাক্যটি কিন্তু অর্থবোধক নয়। আই হ্যাভ নো হেড, আমার মাথা নেই, এটা কিন্তু হইলো অবশ্যই এখানে আমার রূপান্তর করতে হবে যে হেড, আই হ্যাভ নো হেড, নো নো এখানে ভুল আছে। তাহলে আই হ্যাভ নো হেডেক, হেডেক, আমার কোনো মাথা ব্যথা নেই। বন্ধুরা এভাবে প্র্যাকটিস করলে কিন্তু আমরা পারব। এক এ সি এইচ ই, এক হেডেক, আমার কোনো মাথা ব্যথা নেই। এই যে যে পরিবর্তন, পরিবর্ধন, এক। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট নেক্সট আমরা খেয়াল করছি বন্ধুরা যে প্লিজ গো হেড, দয়া করে মাথা যাও। এই এটা কিন্তু অর্থবোধক নয়। হেড, হেড মাথা। বন্ধুরা খেয়াল করো তোমরা যে তুমি মাথা যাও, এটা কিন্তু হয় না, অবশ্যই এখানে আগে কিংবা পরে কোনো কিছু ভেবে দিতে হবে। বন্ধুরা এই যে গো এহেড, গো এহেড, আগায়া যাও, মাথা যাও না বন্ধুরা, কি আগায়া যাও। বন্ধুরা প্লিজ পে অ্যাটেনশন, অবশ্যই তোমরা বিষয়টি খেয়াল করছো, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং ভিডিওটি ক্লিয়ার করে পুনঃ ভাবে তোমরা দেখবে, এবং শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্টস করবে। তোমরা আশা করি ভালো থাকবে। নেক্সট